চায় তারা বাবা মার জন্য দোয়া করে, যারা বাবা মাকে কষ্ট রাখতে চায় তারা বদ আমলের সাথে সম্পৃক্ত হয়। যে ঘটনাটি আপনাদের সামনে বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গায়ে ঘা নিয়ে রোগাক্রান্ত অবস্থায় পড়ে আছে, কাঁদতেছে। এক নয় দুই নয়, সুদীর্ঘ 28টি বছর যাবত ওই লোকটি হজ সম্পাদন করেছে, কিন্তু তার হজ আমি আল্লাহ পাক কবুল করি নাই। এখনো যারা আছে দুনিয়ার জমিনে সন্তানদের হক নষ্ট করে, আমার বন্ধুরে মায়ের বোনের সম্পদকে নষ্ট করেছে, ভাইয়ের সম্পদকে নষ্ট করেছে। আমার বন্ধুরে যেই সকল বাপ মা সন্তানের হকটাকে মারিয়া একজন সন্তানের মাথার উপর সম্পদটা দিয়ে দিয়েছে, শুধু তাই নয়, ভাইকে বঞ্চিত করিয়া বোনকে দিয়েছে, বোনকে দিয়া ভাইকে বঞ্চিত করেছে, ভাইকে দিয়া বোনকে বঞ্চিত করেছে। এমনই ভাবে যারা সম্পদের অনিয়া কাজ সম্পাদন করেছে। এই ঘটনাটি পড়ার পর বুঝতে পারলাম, যতই তারা হজ করুক না কেন, আমার মনে হয় কখনো তাদের হজ কবুল হইবে না। কি হবে না? কবুল হবে না। যারা কন্যাকে না দিয়ে সন্তানকে দেয়, যারা সন্তানকে না দিয়ে কন্যাকে দেয়, হজ করতে আসে, হজ করে, এই ঘটনাটি শুনবার পর মনে হলো এই ব্যক্তির হজ কবুল হবে না। কেননা এই ব্যক্তি দীর্ঘ 28টি বছর যাবৎ কিন্তু হজ করেছে, তারপরেও কিন্তু তার হজ কবুল হয় নাই, মাত্র সামান্য একটা কারণে। আমার বন্ধুরে বাইজিদ বুস্তামিকে বলা হলো, ও বাইজিদ বুস্তামি যাও, ওই ব্যক্তিকে খোঁজ করো, পাহাড়ের গোয়ার ভিতরে যাও। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই পাহাড়ের গোয়ার ভিতরে গিয়া দেখে লোকটি ঘাতপ্রাপ্ত হইয়া এমন অবস্থার ভিতর দুর্দিন দুঃসহ জীবন যাপন করতেছে, তাকে দেখভাল করার কোন মানুষ নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তো হামের মাধ্যমে জানতে পেরেছি 28টি বছর যাবৎ আপনি হজ করেছেন, তারপরে আপনার হজ কবুল হয় নাই। আপনি আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, তারপরেও কেন আপনার হজ কবুল হয় নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, গো বাইজিদ বুস্তামি, আমি গুনাহগার, এর হজ আল্লাহ পাক কবুল করবে না, কখনোই কবুল হবে না। কেননা আমি যখন যৌবন প্রাপ্ত ছিলাম, যৌবন প্রাপ্ত অবস্থায় আমি আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। মা আমার কষ্ট পেয়ে আমার আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ পাক যেন তোকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে, আল্লাহ পাক যেন তোকে জান্নাতের ভিতর প্রবেশ না করায়। এই জন্য আমি হজ করি বারবার, একবার দুইবার নয়, একবার দুইবার নয়, 28টি বছর যাবৎ হজ করেছি, তারপরেও আমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। আর যারা দুনিয়াতে সম্পদের ইচ্ছা মতো অনিহা ব্যবহার করতেছেন, সাবধান হয়ে যান। নবীজি বলেছেন, ওয়ারিসের সম্পদ যারা ফাঁকি দেয়, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যতই হাজি হোক, গাজী হোক, দানশীল হোক, মসজিদ করনেওয়ালা হোক, মাদ্রাসা করনেওয়ালা হোক, সৎকারী হোক, ফিতরদাতা হোক, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমার নবীজি মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, আর তোমরা আত্মীয় স্বজন, রেহেমের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করো না। রেহেমের আত্মীয় কারা? রেহেমের আত্মীয় হলো তারা যারা হলো আপনার রক্তের আত্মীয়, আপনার রক্তের ভাই, আপনার রক্তের বোন, আপনার
মৃত ভাইয়ের সন্তান, আপনার মৃত ভাইয়ের মেয়ে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন যারা করবে, আমার বন্ধুরে নবীজি বলেছেন ওই ব্যক্তিরা আবার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এই দুনিয়ার মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন বড় দয়া, বড় মায়া মহব্বত করিয়া বাবা মার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। একটা মা যখন একটা সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন যখন পেটের ভিতরে রাখে, 2 থেকে 2.5 বছর যাবত বুকের তাজা রক্তটা সন্তানকে তিলে তিলে রাত্রি নাই দিন নাই, শীত নাই গরম নাই পান করায়, মা কিন্তু বিরক্ত বোধ হয় না। ওই মা যখন সন্তান বড় হওয়ার পরে যখন এমনই ভাবে কষ্ট দেয়, কোন আচরণ পায়, যখন মা যখন বাবা যখন ওই সন্তানের জন্য দোয়া করে, দুনিয়া বুকে রাইফেলের গুলি মিস্টেক হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের নবী বলেছেন ওই মা বাবার কষ্ট মাখা দোয়া, চোখের পানি মাখাওয়ালা দোয়া আমার আল্লাহ পাক কখনো ফেরত দেবেন না। এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের পথে, কিনের পথে চলবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরে, আল্লাহর বান্দা কিন্তু খেয়াল রাখবেন, 28টি বছর যাবত হজ করেছে, তারপরেও কিন্তু হজ কবুল হয় নাই। একটা দৃষ্টান্ত, একটা ওয়াজি মানুষের জীবনে মঙ্গলময় হতে পারে যদি সে ওয়াজটা বোঝে আর নিজের জীবনে আমল করতে পারে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোরআনের মাজিদের ভিতরে আল্লাহ পাক বলেছেন আপনার সন্তান, আপনার ছেলে 2 ভাগ পেলে আপনার কন্যা কিন্তু পাবে 1 ভাগ। সহজ সরল ভাবে বুঝিয়ে দিয়ে, আপনার সম্পদ যদি 3 বিঘা হয়, আপনার সন্তান পাবে 2 বিঘা, আপনার কন্যা পাবে 1 বিঘা। এর চাইতে যদি আপনি ইচ্ছা করেন আপনার মেয়েকে 1 বিঘা 1 কাঠা দিবেন, মনে রাখুন এইটাই হলো বেইনসাফি, ইহসান থেকে দূরে সরিয়ে রাখা। তার মানে হলো আপনি ইচ্ছা করে নিজের নামটা জাহান্নামের খাতায় নিজেই লিখে দিলেন, নিজেই স্বাক্ষর করে বলে দিলেন যে আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে, আমি আমার সন্তানের হক মারিয়া, আমি আমার সন্তানদের হক মারিয়া আমি আজকে আরেক সন্তানকে খুশি করার জন্য সম্পদ দিয়ে দিলাম। আর তার মানে হলো এইটা আমি লিখে দিয়ে গেলাম, আমি নিজেই জাহান্নামে টিকিট বরাদ্দ করে নিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটু পরে ইশার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা যারা এখনো বাড়িতে আছি